নমস্কার, আমি দীপক। হ্যালো। শোনো, এখনই এমপ্লয়ি ডিটেলসের একটা এক্সেল ফাইল তৈরি করে সব ব্রাঞ্চে পাঠিয়ে দাও। বিকালের মধ্যে এই সব কটা কালেক্ট করে কম্পাইল করে আমাকে এক্সেল শিট পাঠিয়ে দেবে। ওকে। মাথা খারাপ, এই যুগে কেউ এখনো এক্সেলে কাজ করে? গুগল শিটের ফাইল তৈরি করে দেবো, লিঙ্ক শেয়ার করে দেবো সবাইকে, যে যার মতো টাইপ করে দেবে, অটোমেটিক কম্পাইল হয়ে যাবে, তারপর সেটাই পাঠিয়ে দেবো। গুগল শিট সেটা আবার কি? এক্সেল তো সবাই ব্যবহার করেছে। না, ইটস টাইম টু সুইচ। গুগল শিট হলো এক্সেলের মতোই একটি স্প্রেডশিট প্রোগ্রাম, তবে এটি সম্পূর্ণভাবে অনলাইন। এখানে আছে এক্সেলের মতোই বহুল ব্যবহৃত টুলগুলির টুলবার, অন্যান্য আরও অপশানের জন্য মেনু বার, নেম বক্স, ফর্মুলা বার, রো আর কলাম দিয়ে তৈরি ওয়ার্ক এরিয়া, সেল। এখানে আপনার পছন্দ মতো ডেটা ইনপুট করতে পারেন। নিচে আছে শিটস, এই প্লাস সাইনে ক্লিক করে নিতে পারেন একাধিক শিট, দেখতে পারেন শিটের লিস্ট। ডেটা সিলেক্ট করলেই দিয়ে দেয় কুইক এগ্রিগেশন টুলবার, যার মধ্যে পেয়ে যাবেন সাম, কাউন্ট সহ অনেক কিছু। এখানে যেটি টিক করে রাখবেন সেটিই উপর থেকে দেখতে পাবেন। দেখুন, গুগল শিট 5 রকম ভাবে তৈরি করা যায়, কিন্তু যে কোনো সফটওয়্যার ব্যবহার করতে গেলে সফটওয়্যারটি কম্পিউটারে ইনস্টল করে থাকা খুবই দরকার। গুগল শিটের জন্য তেমন কিছু দরকার নেই, কেবলমাত্র দরকার একটি জিমেল অ্যাড্রেস। অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন? তাহলে আপনার জিমেল আইডি আছেই, নইলে একটা তৈরি করে নিন। আর ব্রাউজার, সেটা মোজিলা ফায়ারফক্স, এজ, ক্রোম, যে কোনো একটা হলেই চলবে। এবার ব্রাউজারের ওপর কার্সার পয়েন্ট রাখুন আর খুলে ফেলুন। চলে যান google.com-এ। সাইন ইন না করা থাকলে করে ফেলুন। তারপর এই 9 ডটের মাধ্যমেই পেয়ে যাবেন গুগল শিট। দাঁড়ান, গুগল শিটের সব ফাইল সেভ হয় ড্রাইভে, তাই আগেই ড্রাইভ না, ঝাঁপ দিতে বলিনি, দ্য কার্সার পয়েন্ট ক্লিক করতে বলেছি। গুগল ড্রাইভের এটি মেন সেকশন, মাই ড্রাইভ। এরপর চাইলে রাইট ক্লিক করে ফোল্ডার তৈরি করতে পারেন, আর না চাইলে একটু নিচে নেমে দেখুন লেখা আছে গুগল শিটস। ব্যাস, আপনার গুগল শিট তৈরি। রাইট ক্লিক ছাড়াও এই নিউ অপশানে ক্লিক করে গুগল শিট তৈরি করতে পারেন। এইভাবে ড্রাইভ থেকে গুগল শিট তৈরি করলে যে ফোল্ডারের আন্ডারে ফাইলটি তৈরি করছেন সেখানেই ফাইলটি সেভ হবে। এছাড়া অন্যভাবে ফাইলটি তৈরি করলে ফাইলটি সেভ হবে মাই ড্রাইভ সেকশানে, অর্থাৎ গুগল ড্রাইভের মেন সেকশানে। এবার 9 ডট থেকে চলুন গুগল শিটে, বা অ্যাড্রেস বারে গিয়ে লিখুন sheets.google.com, তারপর এন্টার। এটি হলো গুগল শিটের হোম পেজ। এখান থেকে প্লাস সাইনে ক্লিক করে তৈরি করতে পারেন গুগল শিট, নইলে বেছে নিতে পারেন একটি টেমপ্লেট। এভাবেও নতুন একটি গুগল শিট তৈরি করতে পারেন। এখানেই শেষ নয়, কোম্পানি আরও দিচ্ছে। অ্যাড্রেস বারে গিয়ে লিখুন sheets.new এবং এন্টার। সরাসরি তৈরি হবে গুগল শিটের ফাইল। পেয়ে গেলেন আপনার গুগল শিট। এবার যত খুশি স্প্রেডশিট সংক্রান্ত কাজ করে ফেলুন। আর কাজ করতে করতে যদি মনে হয় আরও একটি ফাইল দরকার, তাহলে চলে যান মেনু, সেখান থেকে নিউ, তারপর স্প্রেডশিট। ফাইল তৈরি করে সবার আগে কাজ হলো আনটাইটেলড স্প্রেডশিটকে টাইটেলড করা। ভুল হলে আবার ক্লিক করুন, না হলে ড্রাইভে গিয়ে ফাইলটির ওপর রাইট ক্লিক, দেন রিনেম অ্যান্ড ওকে।
গুগল ফাইলকে কখনো সেভ করতে হয় না, রিনেম করুন বা লিখুন বা সামান্য পরিবর্তন করুন, সবটাই সেভ টু ড্রাইভ। ফাইলটি ভুল জায়গায় সেভ হয়ে থাকলে ক্লিক দিস আইকন, তারপর পছন্দ মতো ফোল্ডার সিলেক্ট করুন বা নতুন ফোল্ডার তৈরি করুন অ্যান্ড মুভ হিয়ার। আবার স্টার করেও রাখতে পারেন, তাহলেই ড্রাইভের স্টার্ট অপশন থেকে সহজেই ফাইলটি খুঁজে পাওয়া যায়। আচ্ছা, আপনার কম্পিউটারে আগে থেকেই একটি এক্সেল ফাইল তৈরি করা আছে? তাহলে সেটিকে ধরুন আর ছেড়ে দিন ড্রাইভে। না হলে নিউতে গিয়ে ফাইলটি আপলোড করে নিন। আপলোড হয়ে গেলে ফাইলটির ওপর ডবল ক্লিক করুন। গুগল শিটে খুলে যাবে ফাইলটি। এবার ফরম্যাট করুন, কালার করুন, কাজ করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। ফাইলটির একটি ডুপ্লিকেট কপি তৈরি করতে চান? ফাইল মেনু থেকে ক্লিক করুন মেক এ কপি অপশানে। এরপরে কোথায় রাখতে চান ফোল্ডার সিলেক্ট করুন, দেন ফাইলটির একটি কপি কম্পিউটারে ডাউনলোড করে রাখতে চান? ফাইল মেনু থেকে গিয়ে ডাউনলোড, তারপর মাইক্রোসফট এক্সেল। গুগল ফাইলের সমস্ত কাজ শেষ, ফাইলটিকে ডিলিট করে দিতে চান? ফাইল মেনু, সেখান থেকে মুভ টু ট্র্যাশ, না হলে ড্রাইভ থেকে রাইট ক্লিক করে রিমুভ, না হলে সিলেক্ট অ্যান্ড ডিলিট। ফাইলটি কিন্তু সম্পূর্ণ ডিলিট হয়নি, এই ট্র্যাশ অপশন থেকে আবার খুঁজে পেতে পারেন। গুগল শিট তৈরি হলো, সেভ হলো, রিনেম হলো, আপলোড হলো, ডাউনলোড হলো, সবই হলো, কিন্তু কাজই হলো না। কাজ দেখবার জন্য দেখতে থাকুন পরের ভিডিও। আজকের মতো